নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসেছি একটা অন্য রকম রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নারকেলের নাড়ু। তো খুব সহজেই কিভাবে নারকেলের নাড়ু বানানো যায় সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। অনেকে হয়তো মাপ আর পরিমাণ বুঝতে পারে না, তাই জন্য বানায় না। তো একবার বুঝে গেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। নারকেলটাকে একটা কুড়ুনির সাহায্যে আমি কুড়ে নেব। আর এই নারকেল নাড়ু খেতে কিন্তু খুবই ভালো লাগে। নারকেল নাড়ু, তারপরে নারকেলের সন্দেশ, এগুলো খেতে খুবই ভালো লাগে। তো চলো এখন নারকেলটাকে আমি কুড়িয়ে নিই। নারকেলটা আমার কোড়ানো হয়ে গেছে। আর এখানে দেখো একটা বাটির মধ্যে আমি 500 গ্রাম পরিমাণে আখের গুড় নিয়েছি। তবে একটা নারকেলের জন্য 250 গ্রাম গুড় হলেই হয়ে যাবে। এখানে আমি গুড়টা বার করে রেখেছি, তো অর্ধেকটা গুড় আমি ব্যবহার করব। আর এই নাড়ুটা কিন্তু এই আখের গুড় দিয়েই বানাতে হয়। তো চলো এখন আমি মিষ্টিটা বানাবো। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে নারকেলগুলো আমি দিয়ে দেবো। নারকেলটা দিয়ে কিছুক্ষণ আমি নারকেলগুলো এই শুকনো কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেব। যখন নারকেলটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। এখানে আমি গুড়টাকে একটু একটু করে দুবার ধরে দিলাম। আর এখানে একটা নারকেলের জন্য কিন্তু আমি 250 গ্রাম গুড় নিয়েছি। আর এখন নারকেলটার সাথে গুড়টাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। গুড়টা গলে গেলে দেখবে একটা রসের মতো তৈরি হবে। এই রসেই কিন্তু নাড়ুটাকে বানাতে হবে। মিষ্টি এমনই একটা জিনিস যে বেশিরভাগ লোক পছন্দ করে, আবার বেশিরভাগ লোক পছন্দ করে না। কিন্তু আমরা দোকানে বাজারে অনেক রকমেরই মিষ্টি খেয়ে থাকি, কিন্তু ঘরে বানানো এই রকম ধরনের মিষ্টির স্বাদটা একটু অন্য রকম হয়। এই নাড়ুটা বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ দেখতেই পাচ্ছ গুড়টা গলে একটা রস তৈরি হয়েছে। আর এই রসটা নারকেলের মধ্যে শুষতে অনেকটাই টাইম লেগে যায়। তো যতক্ষণ না নারকেলের রসটা শুষে নিচ্ছি ততক্ষণ কিন্তু এখানে দেখো একটা হাতা নিয়েছি। হাতার সাহায্যে নারকেলটাকে খুব ভালো করে ঘষা দিতে হবে। এরকম করতে করতেই দেখবে নারকেলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো কত সুন্দর নারকেলটা একদম ঝুরঝুরো হয়ে গেছে। তো এর থেকে বেশি আর আমি শুকনো করব না। এখন এটাকে নামিয়ে নেব। বেশি শুকনো করতে গেলে এটা একটা চিট টাইপের হয়ে যাবে, আর তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। এখন আমি এগুলোকে ছোট ছোট গোল গোল আকারে শেপ দিয়ে নেব। আর এগুলো একটু গরম গরমই বানাতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর যদি দেখো যে হাতের মধ্যে চিটে যাচ্ছে, তখন হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারো। তো দেখো আমি ঠিক এইভাবে গোল গোল করে সবগুলোকে বানিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু দেখতেই পেলে আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করিনি, তাই এই নাড়ুগুলো কিন্তু অনেক দিনই তোমরা রেখে খেতে পারবে। এখানে দেখো একটা নারকেল দিয়ে কতগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।